শ্যাম তৎক্ষণাৎ উঠে যেদিকে সাধু ইশারা করেছিলেন সেই দিকে দৌড়াতে শুরু করে। তার মনে হলো যেন তাকে নতুন জীবন দান করা হয়েছে। শ্যাম পূর্ব দিকে হাঁটতে হাঁটতে প্রায় 1 ঘণ্টা সময় কেটে গেছে। তাকে পাথর দিয়ে তৈরি একটা পুরনো পরিত্যক্ত বাউড়ি পাওয়া যায়। সেই বাউড়ির পাথর এত পুরনো ছিল যে তাতে কাই জমে গেছে, কিন্তু তবু তা মজবুত ছিল। বাতাসে মাটির পুরনো গন্ধের সঙ্গে একটা হালকা মিষ্টি সুবাসও অনুভূত হয়, যেন মাটির নিচে কোনো মূল্যবান জিনিস লুকিয়ে আছে। শ্যাম দড়ির সাহায্য নিয়ে কূপে উকি দেয়। মশালের হালকা আলোয় তাকে সেই অবিশ্বাস্য দৃশ্য দেখা যায়। কূপের তলায় সত্যি সোনার সিক্কের এক বিশাল স্তূপ ঝকঝক করছিল। সেই মুদ্রাগুলো এত খাঁটি ছিল যে শ্যাম তার সমস্ত জীবনে এমন সোনা দেখেনি। এটা তো অবিশ্বাস্য। সাধু বাবা সত্যি বলেছিলেন, এটা সাক্ষাৎ বরদান। শ্যাম সাধুর সতর্কতা মনে করে। সে সতর্কতার সঙ্গে শুধু তার মুঠোয় যত সিক্কে আসে ততটাই নেয় এবং বাইরে উঠে আসে। সে সিক্কাগুলোতে চুম্বন করে এবং দ্রুত বাড়ির দিকে ছুটে যায়।